আজ আপনাদের শেখাবো খুব কম খরচে আর কম পরিশ্রমে কিভাবে বানানো যায় বিরিয়ানি। ঘরোয়া স্বাদের এই বিরিয়ানিটি বানানো খুবই সহজ আর স্বাদেও অতুলনীয়। প্রথমে নিয়ে নেব 500 গ্রাম চিকেন। ভালো করে ধুয়ে নিয়ে এতে দেব 1 কাপ পরিমাণ টক দই আর 2 চামচের মতো আদা রসুন বাটা। তারপর একে একে এতে দেব 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুনের চেয়ে একটু বেশি। দিয়ে দেব বিরিয়ানি মশলা। দেব 1 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল। এবার এইটাকে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এই ম্যারিনেট করা মাংসটাকে আমরা ঢেকে রাখবো অন্তত 30 মিনিট। নিয়ে নেব 3টে আলু আর মাঝারি সাইজের 5টা পেঁয়াজ। পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নেব আর আলুগুলো বিরিয়ানির মতো করে কেটে নেব। নেব 500 গ্রাম চাল। ভালো করে ধুয়ে নিয়ে চালটা ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। তার বেশি ভিজিয়ে রাখলে ভাত ঝুরঝুরে হবে না। তারপর গ্যাস জ্বালবো আর হাঁড়ি বসিয়ে দেব। একটু বেশি করে জল দেব হাঁড়ির মধ্যে আর তারপর দেব আমাদের ভিজিয়ে রাখা চালটা। আর দেব সামান্য গোটা গরম মশলা আর তারপর একটু নুন দিয়ে দেব। দেব সামান্য সাদা তেল। তারপর হাঁড়ির ঢাকা বন্ধ করে চালটা সেদ্ধ করে নেব। পুরো সেদ্ধ করব না, তার আগেই নামিয়ে নিয়ে ফ্যান ঝেড়ে নেব আর থালায় ঢেলে ঠান্ডা হতে দেব। সেই ফাঁকা হাঁড়িতে আবার দেব সাদা তেল। তেল গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট রাখতে হবে এবং মাঝে মাঝে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে তেল দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর সেটা সেই মাংসের হাঁড়িতে দিয়ে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে মিডিয়াম আঁচে। তারপর সেই আলু ভাজা কড়াইতে সেই একই তেলে পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ঠিক এইরকম দেখতে হয়ে গেলে আমরা পেঁয়াজটা তুলে নেব। তারপর হাঁড়ির ঢাকনা খুলে সামান্য কিছুটা ভাজা পেঁয়াজ চিকেনের মধ্যে দিয়ে দেব। সেই চিকেন যে পাত্রে মাখা হয়েছিল তাতে দেব আমরা 1 কাপের মতো দুধ আর তাতে দেব সামান্য মিঠা আতর দিয়ে ভালোভাবে সেটাকে গুলিয়ে নেব। এদিকে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সেই সেদ্ধ করে রাখা ভাতের অর্ধেকটা হাঁড়ির মধ্যে ছড়িয়ে দেব ভালোভাবে। তারপর তাতে ভেজে রাখা পেঁয়াজের কিছুটা নিয়ে ছড়িয়ে দেব। তারপর দুধের মিশ্রণটাও সামান্য পরিমাণে ছড়িয়ে দেব। এই একই পদ্ধতি আবার আমরা রিপিট করব। আবার বাকি ভাতটুকু হাঁড়িতে দিয়ে বাকি ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দিয়ে বাকি দুধটুকু ভালো করে ছড়িয়ে দেব। দমে দেওয়ার জন্য একটি পাত্রে জল নিয়ে চুলায় বসাবো। তারপর বিরিয়ানির হাঁড়িটাকে তার উপর বসিয়ে তার উপর সামান্য ঘি ছড়িয়ে দেব। দমে থাকতে এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অসাধারণ মাত্রা এনে দেবে বিরিয়ানি। এরপর চাপা দিয়ে উপরে ভারী কিছু দিয়ে দেবেন যাতে বাষ্প বার না হয়ে যায়। 20 থেকে 30 মিনিট এটাকে মিডিয়াম আঁচে দমে রাখার পর ঢাকনা খুলবেন। ব্যাস আপনার সুস্বাদু ঘরোয়া বিরিয়ানি তৈরি। যেমন স্বাদ তেমনই এর গন্ধ। আচ্ছা, বিরিয়ানিটা কিন্তু সাবধানে কাটতে হবে। এক ধার থেকে আস্তে আস্তে কাটতে হবে। চিকেন পিস আগে তোলার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে মশলাটা মিশবে ভাতের সাথে। তারপর আলু তুলুন, গরম গরম খান, সাথে আর কিছুই লাগবে না। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।